পরিবেশ দিবস উপলক্ষে আইআইএসআর কলকাতা আজকের একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল। পরিবেশের ক্ষতি কমিয়ে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা যায় তা নিয়েই এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে বহু বিজ্ঞানী এবং গবেষকরা অংশগ্রহণ করেছিল। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে এক বিপুল অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছে কলকাতার এসটিএফ, যেখানে বহু পরিমাণ কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এই নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে কাঁসাট ও মোহনভাগ এই মিষ্টি দুটোকে জিআই ট্যাগ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এতে মিষ্টি শিল্পে আরও উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিটসহ বিভিন্ন পরীক্ষায় অস্বচ্ছতার প্রতিবাদে আজ দিল্লিতে বহু সংগঠন প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং তাদের দাবি পরবর্তী সময়ে এই পরীক্ষাগুলো যাতে স্বচ্ছতা আনা যায়। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে ভারত নিজের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে অস্বস্তি এখনও অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশ শান্তির বার্তা প্রদান করেছেন। অন্যদিকে 2026-এ আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে বিভিন্ন ফুটবল গবেষকদের মতামত হলো এইবারের বিশ্বকাপের প্রবল দাবিদার হতে পারে ফ্রান্স ও ইতালি। মাত্র 15 বছর বয়সী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ভারতের টি-20 দলে সুযোগ পেলেন। এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় আর প্রজ্ঞানন্দ ভারতীয় দাবাড়ু সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছে। শিক্ষাক্ষেত্রে বড় খবর হলো জিলেট 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। পরীক্ষার্থীরা এর ওয়েবসাইট থেকে যথাসময়ে অ্যাডমিট সংগ্রহ করে নিতে পারবে। অর্থনীতির খবরে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা শুরু করেছেন। প্রায় 28 লক্ষ মহিলা এর মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এই যোজনার মাধ্যমে গ্রামীণ মহিলারা আরও বেশি করে সুযোগ পাবেন স্বনির্ভর হওয়ার। শিল্পের ক্ষেত্রে নীতি আয়োগ পশ্চিমবঙ্গের জন্য এক দীর্ঘমেয়াদী শিল্প নীতি তৈরি করেছেন, যাতে পাট, চা, চামড়া থেকে আরম্ভ করে এমএসএমই প্রভৃতি প্রকল্পে প্রচুর টাকা নিয়োগ হবে। হলদিয়া, আসানসোল, দুর্গাপুর বিভিন্ন জায়গায় বহু বড় বিনিয়োগ হতে চলেছে। কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যের পর বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।